রাজ্যে যখন এসআইআর প্রক্রিয়া চলছে তখন ফের বিতর্কে বিএলও। এবার পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় বাড়ি বাড়ি না গিয়ে তৃণমূল নেতার বাড়ির পাশে ক্যাম্প করে ফর্ম বিলি করা হচ্ছে। তৃণমূল নেতার একেবারে বাড়ির পাশেই ক্যাম্প থেকে ফর্ম বিলি করছেন বিএলও। ক্যাম্পে শুধুই রয়েছেন তৃণমূলের বিএলএ, কোনো বিরোধী দলের বিএলএ পর্যন্ত নেই এই ক্যাম্পে। দেখা হলো ওইখানে কালকে মনে হয় বিটন চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিটন, নির্বাচন কমিশন স্পষ্ট বলেছিল যে ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে ফর্ম নিয়ে, আর এখানে ক্যাম্প করে এইভাবে ফর্ম বিলি করা হচ্ছে, কি যুক্তি বিএলও? কেন এরকম ক্যাম্প? একদম অনুসয়া, এবং তুমি জানো যে জাতীয় নির্বাচন কমিশনার খোদ কোলাঘাটে এসেই কিন্তু জেলা প্রশাসন সহ রাজ্য প্রশাসনের পদাধিকারীদের সঙ্গে এবং এই সমস্ত বিএলওদের সঙ্গে কিন্তু বৈঠক করেছিলেন, এবং সেক্ষেত্রে যেটা পরিষ্কার নির্দেশ ছিল যে বিএলওদেরকে বাড়ি বাড়ি যেতে হবে এসআইআর এর ফর্ম নিয়ে, এবং তারা সেই ফর্মটা দেবেন এবং সেখানে কিউআর কোড দিলিয়ে তারা ফর্মটা দেবেন এবং সেখান থেকে তারা ফর্মটা সংগ্রহ করবেন। কিন্তু কার্যক্ষেত্রে যে সেটা একেবারেই মানা হচ্ছে না, সেটা কিন্তু পাঁশকুড়ার এই ঘটনা আরো একবার প্রমাণ করলো। কেননা এই পাঁশকুড়ার যে কেশাপাড় গ্রাম পঞ্চায়েত এলাকা রয়েছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একটি পাড়া, সেখানে তৃণমূল গ্রাম পঞ্চায়েত যিনি সদস্য রয়েছেন তারই হচ্ছে বাড়ির পাশে একটা ক্যাম্প করে সেখান থেকে কিন্তু এই ফর্ম ডিস্ট্রিবিউট করা হচ্ছে। স্বাভাবিকভাবেই কিন্তু এতে বিরক্ত হয়েছেন এই গ্রামের বাসিন্দাদের একাংশ, কেননা তারা বলছেন যে এই যে একটা জায়গা থেকে যেভাবে ফর্ম বিলি করা হচ্ছে ক্যাম্প করে, সেখানে রীতিমতো ভিড় হচ্ছে এবং তাদেরকে লাইন ধরে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে তাদেরকে তারপরে ফর্ম পেতে হচ্ছে। এবং যেটা একাংশ বাসিন্দাদের বক্তব্য, যেখানে নির্বাচন কমিশন বলছে যে বাড়ি বাড়ি এই বিএলওরা ফর্ম দিয়ে আসবেন, সেক্ষেত্রে কেন তাদেরকে অন্যত্র গিয়ে ফর্ম নিতে হবে সেই নিয়ে তারা প্রশ্ন তুলেছেন। এক্ষেত্রে কিন্তু বিএলও তরফ থেকে একটা আজব সাফাই দেওয়া হয়েছে এবং তাদের তিনি যেটা দাবি করছেন যে তার প্রায় 1500 রকম ভাবে তার ভোটার রয়েছেন এবং 3টে গ্রামের তিনি দায়িত্বে রয়েছেন, ফলে এই সময় সংখ্যক যে সময় সেই সময়ের মধ্যে কমপ্লিট করা তার পক্ষে অসম্ভব। পাশাপাশি তিনি এও বলছেন যে মোবাইলের নেটওয়ার্কের সমস্যা রয়েছে, সেই জন্য কিউআর কোড মিলিয়ে দেখছেন না, মানে দেখাতে পারছেন না, সেই জন্য গ্রামের একাংশদের দাবি মতন তারা এই জায়গাতে ক্যাম্প করছেন। যদিও সেই ক্ষেত্রে তুমি যেরকম ভাবে জানালে যে এই বিএলওর সঙ্গে কিন্তু শুধুমাত্র তৃণমূল কংগ্রেসের বিএলও ছিলেন, অন্য কোনো রাজনৈতিক দলের বিএলও কেউ ছিলেন না। কেননা বিজেপির বিএলও তিনি যেটা দাবি করছেন যে জায়গাটাতে ক্যাম্প হচ্ছে, তৃণমূলের ওই এলাকাতে ক্যাম্প হচ্ছে, ফলে তিনি সেখানে যেতে সাহস পাচ্ছেন না। যদি এই নিয়ে স্থানীয় বিজেপি নেতৃত্ব তারা নির্বাচন কমিশনের কাছে অভিযোগও দায়ের করছেন। অনুসয়া, প্রথমে সকালে এসে এখানে এই পাড়ায় ঢুকেছি প্রথম, তো দিতে গিয়ে এনারা বললেন স্যার এক চেয়ার নিন, বসুন। আমি নাহলে এগুলো সাজাবো করে দেবো কী করে, সব ব্যাগের ভিতর করে। বলছে ঠিক আছে একটা বেঞ্চ দিচ্ছি, তাহলে বসুন। তো এনারা এসছেন, বলছে ঠিক আছে আমরা দিচ্ছি, এখানে করুন। এই পাড়াটা করতে করতে আরও সব আসছে, তখন আমি বললাম তাহলে আমি ওই পাড়ায়, বলছে ঠিক আছে স্যার আপনি বসুন আমরা করে নিচ্ছি। আমরা এসেছি এই তো পাড়ায় এখানে। আমি তো অ্যাকচুয়ালি আমার 1465 ভোটার, 3টে গ্রাম, উত্তর গোপালপুর, পলসা লালচক, একা বিএলও। যখন আমার দিয়ে যখন গেল না সেই ফর্মগুলো, আমি আবার শেষের পরে আমি গিয়ে কার বাড়িটা, বা এদেরকে জিজ্ঞাসা করবো বা বিএলএকে জিজ্ঞাসা করবো, গ্রামবাসীর যে এই মানুষটা বাড়ি কোনটা, যাবো। আমি যাইনি, কারণ ওর তৃণমূলের সবাই ওরা বিএলও করছে, এখানে আমি আর কেউ নেই, যার কারণে কোনো কিছু আক্রান্ত যদি হয়, কোনো কিছু হয়, এই কারণে আমি যাইনি। অনুযায়ী তো অগ্রাহ্য হচ্ছে। কি চাইছেন আপনারা? আমরা তো চাই বাড়ি বাড়ি যেভাবে নির্বাচন কমিশনের আদেশ সেই অনুযায়ী করা দরকার। ওরা সবাই এক ক্যাম্প করছে, কেন আমি একা গিয়ে সেখানে কি আমি অসুবিধা হবে, যার কারণে আমাদের বিএলওকে জিজ্ঞেস করলাম, কোনো রাজনৈতিক দলের বিএলওটু ওনার সাথে যোগাযোগ করেননি, আর আমাদেরও জানা নেই যে কে আছে কি না, ওনারা কেউ যোগাযোগ করেনি, যদি থেকেও থাকে কেউ যোগাযোগ করেনি। আমাদের গ্রামে কাজের জন্য ছেলেরা আমাদের আছে, আমরা হেল্প করতেছি। বাড়িতে গিয়ে দেখলাম আমাদের সার্ভার যে নেট, গ্রাম অঞ্চল এটা, নেটের খুব সার্ভার ডাউন, তো কোনো মতে একটাও ফর্ম আমরা ফিল আপ করতে পারিনি।
তখন আমরা কথা বলে সবাইকে বললাম, বলে কি আমরা যদি এইখানে নেট থাকে তো এইখানে করে দিন, আমাদের কোনো অসুবিধা নেই। তো মূলত আমাদের সার্ভারের প্রবলেম স্ক্যান করার জন্য, সেই জন্য আমাদের এখানে বসা। একদিকে পাঁশকুড়ার ছবি দেখলেন, অন্যদিকে বেলতলা রোড ও মাধবলেনের সংযোগস্থলে ক্যাম্প বসিয়েছে বিএলও। সেখানে হাজির বিএলএরা, অর্থাৎ বাড়ি বাড়ি গিয়ে নয়, ওই ক্যাম্প থেকেই চলছে ফর্ম বিলি। এনুমারেশন ফর্ম নিতে ক্যাম্পে লম্বা লাইন। ঘিঞ্জি এলাকা, মাটিতে কাগজ পড়ে যাচ্ছে, তাই ক্যাম্প করা হয়েছে দাবি করেছেন বিএলও। বাড়ি বাড়ি নয়, একেবারে ক্যাম্প বসেই ফর্ম বিলি চলছে। ঠিক যেখানে আমরা দাঁড়িয়ে রয়েছি, বেলতলা রোড আর মাধব লেনের সংযোগস্থলে, এখানে আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন পড়ে গিয়েছে আর এখান থেকেই ফর্ম বিলি চলছে। মূলত এখানে যিনি বিএলও তিনি জানাচ্ছেন যে এলাকা ঘিঞ্জি, এলাকায় গেলে অতিরিক্ত কাগজ নিয়ে তিনি গেলে সেই কাগজ পড়ে যাচ্ছে জলে, এবং সেই সমস্যা মেটাতেই এখানে কিন্তু এই ক্যাম্প। আর সেই ক্যাম্পে যখন বিএলও একের পর এক ফর্ম বিলি করছেন, ঠিক তার আশেপাশে আমরা দেখছি যারা বিএলএরা বিভিন্ন রাজনৈতিক দলের তরফ থেকে তারা রয়েছেন, তাদের উপস্থিতিতেই এখানে এই ক্যাম্প, এবং তার সাথে সাথে এই ক্যাম্পে লম্বা লাইনে একেবারে এই যে ফর্ম বিলির প্রক্রিয়া, সেই ফর্ম বিলির প্রক্রিয়া চলছে। বাড়ি বাড়ি যাচ্ছে? হ্যাঁ যাচ্ছি স্যার, আমরাও এখানে মোটামুটি যতজন পাওয়া যাচ্ছে, এই এরিয়ায় এত কিছু নিয়ে তো ঘোরা সম্ভব না। আমরা এখানে যতটা পাচ্ছি করে নিচ্ছি, বাদ বাকিরা যারা আসতে পারছেন না কিছু আমরা এখান থেকে করে দিচ্ছি। এতটাই এখানে এই যে জায়গার পরিসরের কারণ, যেমনটা বলছেন বিএলও, এখানে ব্যস্ততা এতটাই যে এখানে প্রচুর মানুষ যারা এই অঞ্চলে থাকেন, তারা এখানে তাদের কেউ আধার কার্ড, কেউ ভোটার কার্ড, কেউ তাদের যে আইডেন্টিটি প্রুফ, সেগুলো নিয়েই কিন্তু তারা এখানে আসছেন। আমরা দেখতে পাচ্ছি লম্বা লাইন হয়ে গিয়েছে। এই যে এসআইআর এর নির্দেশের পর বিএলওরা তারা বাড়ি বাড়ি যাওয়ার যে তাদের যে নির্দেশ, সেই নির্দেশের পর এখানে আমরা দেখতে পাচ্ছি যে একজন বিএলএ বসে রয়েছেন। উনি কি বিএলএ 1? হ্যাঁ হ্যাঁ। দাদা কি আপনি তৃণমূলের তরফে? হ্যাঁ, বিএলএ 1? বিএলএ 1ই আমি প্রথম। বিএলএ 2 কে? বিএলএ 2 এখনো আসেনি আমাদের। কোন দলের উনি জানি না আমি। আপনি মূলত করছেন? আমি শুধু এই সিরিয়াল নাম্বারগুলো বের করে দিচ্ছি, ভোটার আই কার্ড থেকে সিরিয়াল নাম্বারগুলো বের করে দিচ্ছি। যদিও তিনি জানাচ্ছেন যে তিনি সিরিয়াল নাম্বারটা শুধু বের করছেন, তার সাথে সাথে মূল চেয়ারে আমরা দেখলাম যে একজন বিএলএকে, পাশে একটি চেয়ারে তিনি বিএলও তিনি ছিলেন, এবং তার সাথে সাথে এখানে এই যে টেবিল করে এখান থেকেই ফর্ম বিলি করা হচ্ছে, সেই ছবিটাই ধরা পড়ল। বালিগঞ্জ বিধানসভার অন্তর্গত এই জায়গায় যারা বিএলএরা রয়েছেন তারাও জানাচ্ছেন যে এখানে তাদের প্রত্যেকের সম্মতিতেই এখানে এই টেবিল বসানো এবং এখান থেকেই ফর্ম দেওয়া হচ্ছে। ক্যামেরা তরুণ বিশেষের সাথে আবির দত্ত, এবিপি আনন্দ, কলকাতা। একটি বুথে 695 জন ভোটার রয়েছেন, কিন্তু বিএলও গিয়ে দেখতে পেলেন 120 জনের কোনো নথিপত্রই নেই। ঘটনাস্থল তপসিয়ার মজদুরপাড়া বস্তি এলাকা। গত বছর এখানে আগুন লেগে অনেকের ক্ষয়ক্ষতি হয়েছিল, তাতে সমস্ত নথিপত্র পুড়ে গিয়েছিল বলে বিএলওকে জানিয়েছেন ভোটাররা। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন বিএলও। অনেকেরই কোনো ডকুমেন্টস নেই, এবং তারা যে বিষয়টা বলছে যে গত বছর অগ্নিকাণ্ডে একটা ঘটনা ঘটে এবং সেখানে সেই ডকুমেন্টসগুলো তাদের পুড়ে গেছে। হ্যাঁ এসেছিল। দেখাতে পারলেন? না, আমাদের তো পুড়ে গেছে, কি দেখাবো। রাশন কার্ড পুড়ে গেছে, আমার জন্ম কাগজ, আমার বিয়ের কাগজ পুড়ে গেছে। আমার কিচ্ছু প্রুফ নেই আমার কাছে, তো কি দিয়ে তো করবো আমি? সব তো পুড়ে গেছে, আমি ছিলাম না, আমি কত কাজে ছিলাম, তো এসে দেখছি পুরো জ্বলে ছাইয়ে গেছে। আগুন লেগেছিল বলে তাদের সমস্ত ডকুমেন্টসগুলো পুড়ে গেছে, মানে ভোটার আই কার্ড কিছুই তাদের নেই, এবং তাদের জেরক্সও নেই কোনো। সেই কারণে আমি তাদেরকে কোনো এসআইআর এর যে ফর্মগুলো রয়েছে সেই ফর্ম আমি তাদেরকে বিলি করতে পারছি না। কতজন টোটাল আপনার মানে এরকম? 120 জন, এরা বলছে 120 জন। আপনার কাছে কতজনের মানে টোটাল ভোটার? 695। তার মধ্যে ডকুমেন্টস পাচ্ছেন না কতজনের? মানে 120 জন আমাকে কিছুই দেখাতে পারবে না, কারণ তাদের যেহেতু বাড়ি পুড়ে গেছে, তাদের কাছে কোনো ডকুমেন্টস নেই। কি হবে পরবর্তীকালে সেই বিষয়টা যিনি বিএলও তিনি জানাচ্ছেন, আগামী দিনে তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবেন এবং গোটা বিষয়ে সিদ্ধান্ত নেবেন। ক্যামেরায় অভিজিৎ দত্তের সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা।